আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে। আজকে দেখাবো আপনাদের ন্যাচারাল ডাই কি এবং ন্যাচারাল ডাই কি দিয়ে করা হয়। তো আমরা জানি প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে রং করার পদ্ধতিকে ন্যাচারাল ডাই বলা হয়। তো বেশিরভাগ ন্যাচারাল ডাইয়ের উপকরণ কিন্তু গাছপালা থেকে আসে। গাছের শিকড়, পাতা, বাকল, ফল বা বীজ এগুলি থেকেই এই ন্যাচারাল ডাইয়ের উপকরণ সংগ্রহ করা হয়। হর্তুকিটা হচ্ছে খুব চমৎকার রং আসে, সাথে কিন্তু সেই আমাদের কেমিক্যাল 4টি মডার্ন ব্যবহার করতে হয় এবং এটার প্রসেসিংটা খুবই চমৎকার। অনেকে অনেক রকমভাবেই করে থাকেন, কিন্তু নির্দিষ্ট একটি নিয়মে এই ন্যাচারাল ডাই করতে হয়। আর এটা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের কাঠের গুঁড়া। তো কাঁঠাল গাছের এই কাঠের গুঁড়া দিয়ে আসবে হলুদ রং। এটা দিয়েও আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এটাও কিন্তু আসলে খুব ইন্টারন্যাশনালি এইগুলি দিয়ে কাজ করা হয় এবং আমি যে আজকে যেই উপকরণগুলি দেখাবো এগুলি দিয়েই মূলত ন্যাচারাল ডাইয়ের কাজ করা হয়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঞ্জিত, যে ন্যাচারাল ডাইয়ে যে লাল রঙটি আসে। খুবই এই রঙের উপকরণটি কিন্তু আসলে এক্সপেন্সিভ, খুবই খুব চমৎকারও আসে এই রঙটা। এবং এই মঞ্জিত দিয়ে যখন আপনারা কাজ করবেন এটার একটা নির্দিষ্ট নিয়মে কাজ করতে হয়। চলে যাই আমরা আরেকটি উপকরণ, পেঁয়াজের খোসা। তো এই পেঁয়াজের খোসাটা দিয়েও খুব চমৎকার রং আসে। এটারও কিন্তু 3টি লেয়ার দিয়েই কাজ করা যায়। পেঁয়াজের খোসা কোনোটাই ফেলনা নয়। যেমন প্রথম খোসাটা যে আসবে, যে কালারটা গাঢ় কালার, সেটা এটি পিঙ্কিশ গাঢ় কালার আসবে। এবং 2 নাম্বার যে খোসাটা থাকে ওইটাই আসবে একটি গোল্ডেন কালার, সোনালি রং, একটু ডার্ক। এবং লাস্ট যে থার্ড যে লেয়ারটা ভিতরে থাকে ওইটা দিয়েও কিন্তু ন্যাচারাল ডাই আসবে। তো 3টা রঙই কিন্তু একটি পেঁয়াজের খোসা থেকে পাওয়া যাবে। আর এই যে পেঁয়াজের খোসা সাধারণত একটু বড় বড় পেঁয়াজের খোসা নিলে বেশি ভালো হবে। আমাদের দেশি পেঁয়াজগুলি দিয়েও হবে, পেঁয়াজের খোসাগুলি দিয়ে হবে। এবং করার সময় কিন্তু অনেকটি কথা বলে নেই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন। তো এই যে মডার্নিং হচ্ছে এটি মিনারেল, অর্থাৎ রঙগুলিকে পাকা করে ন্যাচারাল ডাইয়ের। তো যে রং দেখলাম আমরা সাধারণত যে মডার্নিং ব্যবহার করি এই ন্যাচারাল ডাইয়ে আমাদের বাংলাদেশে পাওয়া যায়, যেমন ফিটকিরি একটা, তারপর হচ্ছে কপার সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট ও ফেরাস সালফেট। এই 4টি মডার্নিংয়ে সাধারণত এই ন্যাচারাল ডাই ব্যবহার করা হয়। এবং 4টি মডার্নিংয়ে কিন্তু 4টি শেড আসবে কাপড়ে। এখন দেখতে পাচ্ছেন অর্জুনের বাকল, অর্থাৎ অর্জুনের যে ছাল, যে খুব ঔষধি গুণ আছে এই অর্জুন গাছের ছাল দিয়ে, এবং খুব চমৎকার একটি রং আসে এই ন্যাচারাল ডাইয়ে। তারপর আছে এই সুপারি, যে সুপারির গুঁড়া, এটা দিয়েও ন্যাচারাল ডাই করা হয়। এবং এই সুপারি গুঁড়ার যে রংটা এটাও খুব চমৎকার একটি রং আসে। সাথে সেই 4টি মডার্নিংয়ের যে কোনো একটি মডার্নিং দিয়ে আপনারা 4 রকম কাজ করতে পারবেন। আর এই যে এটা হচ্ছে খয়ার, এই খয়ার দিয়ে কিন্তু খুব চমৎকার একটি ন্যাচারাল ডাইয়ের উৎস। এবং ন্যাচারাল ডাইয়ে এই খয়ার দিয়েও খুব চমৎকার রং করা যায়, মোমবাতিকও করা যায়। তারপরে চলে আসি গাঁদা ফুলে তো খুব সুন্দর হলুদ রং আসে। তো সেই বিষয়ে আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। এবং মডার্নিংয়ের ব্যাপারেও এবং কাপড় প্রি ট্রিটমেন্ট করে নিতে হয় এগুলির উপরেও আমার ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। এছাড়াও এই যে তুলসী পাতা দিয়েও করা যাবে ন্যাচারাল ডাই, চা পাতা,
কফি, ইন্ডিগো পাতা মানে নীল পাতা এবং পাতার পাউডার সেটা দিয়েও করা যাবে, কৃষ্ণচূড়া ফুল এবং লটকনের বীজ। এছাড়াও আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওটিতে আমি আলোচনা করব। আর কি কি উপকরণ দিয়ে ন্যাচারাল ডাইয়ের কাজ হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।